ফরজ এবং ওয়াজিব আমল করার জরিয়ায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাত দান করবা। এবং 4 নম্বর যে শর্ত আছে, এই 4 নম্বর শর্ত কিতা সুন্নতে মুআক্কাদা। এই সুন্নতে মুআক্কাদা যদি আমি আমল করি তাহলে সুন্নতে মুআক্কাদার জরিয়ায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমারে আল্লাহর নবীর সুপারিশ নসিব করাইবা। সুবহানাল্লাহ। এখন কোকা চাই এই যে 4টা শর্ত কইলাম, এই 4টা শর্ত কার লাগে করাওয়াত? এই 4টা শর্ত আমি নিজের লাগে করিয়ার, আমি সমস্ত ধরনের গুনাহ থেকে বাঁচিয়ার, আমি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার লাগে। আমি সমস্ত ধরনের গুনাহ থেকে বাঁচিয়ার কিতার লাগি? জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার লাগি। এবং আমি ফরজ এবং ওয়াজিবগুলো আদায় করিয়ার কিতার লাগি? জান্নাত পাওয়ার লাগি। এবং সুন্নতে মুআক্কাদা কিতার লাগি আদায় করিয়ার? আমি আল্লাহর নবীর সুপারিশ পাওয়ার লাগি। তাহলে দেখা গেল এই 4টা যে আমল করিয়ার, এই 4টা যে গুণ আছে, এই 4টা গুণের মধ্যে কিতা আছে? আমার স্বার্থ আছে। কিতা আছে? আমার স্বার্থ আছে। কিন্তু ফরজ যে শর্ত আছে, এই ফরজ শর্তর মধ্যে কিতা নাই? কোনো স্বার্থ নাই। এটা কোনটা? তাহলে আমি 4টা শর্ত কইছি। 1 নম্বর হইল অলি হইতে হইলে 1 নম্বর শর্ত হইল সর্বপ্রথম আমি আপনাকে কিতা করতে হইব? সর্বপ্রথম আমার আপনার যত ধরনের গুনাহ আছে এই সমস্ত গুনাহ পরিত্যাগ করতে হইব। 2 নম্বর কিতা? ফরজগুলো আদায় করতে হইব। 3 নম্বর কিতা? ওয়াজিবাত যতগুলো আছে এই ওয়াজিবাত আদায় করতে হইব। 4 নম্বর যে কিতা? 4 নম্বর সুন্নতে মুআক্কাদা যেগুলো আছে, যে সুন্নতে মুআক্কাদা যে নামাজগুলো আছে, এই সুন্নতে মুআক্কাদা নামাজগুলো আদায় করতে হইব।